কই যাও বন্ধু? আরে সরকারি কাজে যাই ভারতে, সম্পর্ক উন্নয়ন করতে দুই দেশের। এটা আবার কেমন কথা? ভারত নগর সীমান্তে প্রতিনিয়তই ওদের লোক পুশিং করতাছে, আর তোমরা সম্পর্ক উন্নয়ন করবা? আর এটা ইচ্ছা কইরা করতাছে না ভারত, এটা ওদের অভ্যন্তরীণ বিষয়, বুঝছো? এগুলি বাদ দাও। ওই ইউনূস আমলার সম্পর্ক আর রাখবো না। ঢাকা দিল্লির সম্পর্ক নতুন উচ্চতায় যাইব এবার। আপনি কে? কোথা থেকে আসছেন? কি সমাচার? আমি জায়েদুর রহমান, ঢাকা থেকে আসছি একটা সম্মেলনে যোগদান করার জন্য। ও আচ্ছা আচ্ছা, আপনার ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। আপনি একটু বসেন এইখানে, বুঝছেন? স্যার, জায়েদুর রহমান নামে একজন আসছে সম্মেলনে যোগদান করতে ঢাকা থেকে। শোনো, ওরে এখনই ঢুকতে দিবে না। 2-2.5 ঘন্টা ওরে বসায় রাখো, তারপর। ওর চ্যানেল কিন্তু ভারতে নিষিদ্ধ, বুঝছো? ও ভারতে নিষিদ্ধ ইউটিউবার ছিল। তাই ওরে এখন বসায় রাখো, 2 ঘন্টা পরে ওরে ঢুকতে দিবা। ঠিক আছে মোদিজি, ঠিক আছে। আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, এখন আপনি ভারতে প্রবেশ করতে পারেন। স্বাগতম। এতক্ষণ ধইরা বইসা আছি, আর আপনি এখন কোন 2-2.5 ঘন্টা ধইরা আমি এনে বইসা আছি কত কষ্ট কইরা, আর আপনি এখন আইছেন। আমি যাবো না, আমি আর যাবো না। আমার পাসপোর্ট ফেরত দেন, আমি ঢাকা চলে যাবো। প্লিজ এমন কইরেন না, এমন কইরেন না। না না, আমার পাসপোর্ট ফেরত দেন, আমি ঢাকা চলে যাবো, সোজা কথা। আমি আর ভারতে প্রবেশ করবো না। এত কষ্ট কইরা ভারতে আইলাম বন্ধু কইয়া, অথচ ভারত আমারে চিনলো না, মোদি আমারে চিনলো না। হ্যাঁ, নাও ভাড়া কইরা আইলাম এইভাবে অপমানিত হওয়ার জন্য। আর আমো না, খুব ব্যথা পাইছি বন্ধুর কষ্টে। বন্ধু আমার এইভাবে কষ্ট দিব, আমি টেনশনও করতাছি খুব, চিন্তাও করতে পারি নাই বন্ধুর এইরকম আচরণ।